আমার ভাইয়েরা একটু চেপে চেপে চুস করে বসে যান, দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার উম্মতেরা, যাই উম্মতেরা আমার আল্লাহকে ভয় করবে, আমি নবীকে মুহাব্বত করবে। নবীকে কি করবে? কতটুকু? হুজুর কিন্তু বলেছেন, জানের চ্যুতি যদি বেশি না হয় সে নামাজি হতে পারবে কিন্তু ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না? মিশকাত শরীফের মাঝে হাদিস কানা নকল করা হয়েছে, একজন মুসল্লি যুবক আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে আসলেন, নবীজি আমাদের এই শহরের মাঝে একজন আবেদ আছে। কি আছে? আবেদ বুঝেননি? যিনি ইবাদত করে তাকে বলা হয়, যিনি ইবাদত করে তাকে কি বলা হয়? হুজুর আমাদের সমাজে এই শহরের মাঝে একজন আবেদ আছে, আপনি তারে চিনেননি? আমার নবী কয়, না আমি তারে চিনি না। আমার নবী চিনে না এমন কোন জিনিস দুনিয়াতে আসেনি। একটু গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আমার নবীজি চিনে না, আরে যে নবী জান্নাতি জাহান্নামী কে জান্নাতে যাবে ওই বেড়ার নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আমার নবীজি জানে। আল্লাহু আকবার বলেন। এই নবীজি বলেন, সাহাবী রে আমি তো তারে চিনি না। আল্লাহ নবীর সাহাবীরা কয়েকদিন পরে এই লোকটাকে ধরে নিয়ে আসলেন, হুজুর আপনার সামনে এই লোকটা, এই যুবকটা হাজির হয়েছে। আসার পরে আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই লোকটা হলো সেই লোক যার কথা আমরা বলেছিলাম যে আবেদ লোকটারে চিনেননি? আমার নবী জিজ্ঞেস করে, এটা আবেদ কিভাবে? কয়, হুজুর সে সারাদিন শুধু নামাজ পড়ে, মুসল্লা বিছাইয়া মুসল্লার উপরে সারাদিন শুধু নামাজ পড়ে জিকির করো, হুজুর সে বড় আবেদ। আমার নবীজি বলে, এই যুবক তুমি কি আসলে আবেদ? কয়, হুজুর জি। নাউজুবিল্লাহ কন। আচ্ছা নিজেকে কেউ আবেদ বলে? কিরে বাবা, যদি আমার নবীর সাহাবী যাদেরকে আমার নবীজি জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, যারা জীবনে কোনো নামাজ কাজা করে নাই, যারা জীবনে বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, যারা জীবনে কোনো বেবিচার করে নাই, যারা কারো মাল আত্মসাৎ করে নাই, এই সমস্ত সাহাবীরা যখন আমার নবীকে জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর বলেছেন, মফিদুল হক সাহেব, আমার নবী বলেন, তোমরা কি আমাদের জন্য কি অর্জন করেছো? সাহাবী বলে, হুজুর আমি নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, তাসবিহ করি নাই, জান্নাতে যাওয়ার মতো কোনো ইবাদত আমি করি নাই। আল্লাহ নবীর সাহাবী বলে, আমি কোনো ইবাদত করি না, অথচ জীবনও নামাজ কাজা করানোর ইচ্ছা করে। এটাকে বলে তাওয়াদু, এটা হলো ইমানদারের পরিচয়। কিন্তু এই লোকটাকে যখন বললো আমার নবী, তুমি কি আসলে আবেদ? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি মনে করোনি এই এলাকার মাঝে তুমি সবচাইতে বড় আবেদ? যেখানে নবীজি আছে, যেই মসজিদে আমার নবীজি আছেন, আমার নবীজিকে মাঝখানে রাখে নবী জিজ্ঞেস করে, তুমি কি মনে করোনি এই এলাকায় তুমি সবচাইতে বড় আবেদ? ওই যুবকে কয়, হ্যাঁ আমি সবচাইতে বড় আবেদ। আবু বকর ডাক দিয়ে বলে, নবী যেই বেটা নামাজ পড়ে, যেই ব্যক্তি রোজা রাখে গো নবী, যেই ব্যক্তি ইমানদার হইয়া যদি ইবাদত করে, সেই ব্যক্তি আমার নবীকে সামনে রাইখা কোনোদিন বলতে পারে না সে বড় আবেদ। ও হুজুর, যেই নবীজির সুহবতের কারণে আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ আমি নবীর সাথে হিজরতের রাতের মাঝে সময় দেওয়ার কারণে, আমি নবীর সুহবতে থাকার কারণে একটা মুহূর্ত যদি আবু বকরের ইবাদতকে এক পাল্লায় তোলা হয়, তামাম পৃথিবীর মানুষের ইবাদতকে যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের একটা সেকেন্ডের ইবাদতের সমান হবে না। আল্লাহু আকবার বলে। জিজ্ঞেস করে, আবু বকর তুমি এই সময়টা কি করছিলা? নামাজ পড়ছো? না। রোজা রাখছিলা? না। জিকির করছিলা? না। আবু বকর কি করছিলা? আমার নবীর কলিজার টুকরা আবু বকর বলে, আমি এই সময়টা আমার নবীজির সাথে সুহবতে ছিলাম, আমার নবীর গোলামি করছিলাম। আমার নবীর গোলামি করার কারণে একটা
সেকেন্ড নবীর গোলামি तमाम পৃথিবীর ইবাদতের চাইতে বড় বেশি শ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হাফিজ আহমেদ নিজামী শাফি সাহেব জিন্দাবাদ ওই নবীর সামনে আইসা কয় আমি সবচাইতে বড় আবেদ আবু বকর কয় হুজুর একটু পারমিশন দেন আমার তলোয়ারিটা বের করে ফেলি হুজুর যেই ব্যক্তির নামাজ আছে যেই ব্যক্তির জিকির আছে যেই ব্যক্তির তাসবিহ আছে কিন্তু আমার নবীকে সম্মান করতে জানে না আমার নবীর সাথে বেয়াদবি করে সে কোনোদিন ঈমানদার হতে পারে না সে হলো মুনাফিক হুজুর এই মুনাফিক ইসলামের জন্য কলঙ্ক নিয়ে আসবে একে জিন্দা রাখা যাবে না আপনি একটু পারমিশন দেন তাকে কতল করি আল্লাহু আকবার বলেন আমার নবী একটু মুস্কি আসলেন মুস্কি আসার পরে ওই বেড়া গেছে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য গিয়ে নিয়ত করছে একটু আগে বেয়াদবি করছে কার সাথে এটা কি নবীর বেয়াদবি নবী গালি দিছে গালি তো দেয় নাই বা কিছু করার জন্য তো হাত তুলে নাই শুধুমাত্র এটা বলছে যে আমি এলাকার মাঝে সবচাইতে তাহলে বোঝা গেল বেয়াদবি শুধু কথা দিয়ে হয় না আকীদা দিয়ে যে বেয়াদবি হয় সেই বেয়াদবি সবচেয়ে বড় বেয়াদবি বেয়াদবি করছে নবীর সাথে গিয়ে দাঁড়াইছে কোথায় নামাজে এই যুগেও কিন্তু কিছু কিছু মুসল্লি আছে যারা নামাজ চিনে কিন্তু নবীজির চিনে না কয় নামাজের মাঝে নবীজির খেয়াল করা যাবে না ও মৌলবী ও মুসল্লি তোমাকে জিজ্ঞাসা করতে চাই নামাজের পরে যখন তাশাহুদ পড়ো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পড়ো কি পড়ো না ও মৌলবী আইয়ুহান নবী মানে ও উপস্থিত নবী আমার সামনে আপনি আছেন আপনাকে সামনে রেখে আমি মুসল্লি আপনাকে সালাম দিচ্ছি দেখেন একটু গভীর মনোযোগ আমার শেষ কথা এই কথাটা শিক্ষা নিলে জীবনের অনেক কাজে আসবে সারা জীবনের জন্য আলহামদুলিল্লাহ বলেন আবু বকর যখন বললেন হুজুর একটু পারমিশন দেন একটু আমার নবী মুস্কি হাসি দিলেন আবু বকর তুমি পারবা না হুজুর কেন পারবো না আমার নবীর শানে যারা বেয়াদবি করে এদের দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই আমি একটু যাই গিয়ে দেখি পারি কি পারি না দৌড় দিয়ে মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখে বেটা নামাজ পড়তেছে নামাজের মাঝে হুজুরে আর মারতে পারে না দাঁড়াই রয়েছে আবু বকর দাঁড়াইছে ওই মুসল্লি এমন লম্বা নিয়ত করছে এমন লম্বা কেরা শুরু করছে আবু বকর দাঁড়াইতে দাঁড়াইতে পা ব্যথা হয়ে গেছে এত লম্বা নামাজ যেই নামাজের মাঝে নবী নাই এই নামাজ যদি 1 ঘন্টা হয় 2 ঘন্টা হয় 24 ঘন্টা ব্যাপী নামাজ পড়লেও এটা নামাজ হইবনি নামাজ কিন্তু লম্বা করতেছে লম্বা করতে করতে আবু বকর পায়ের ব্যথা হয়ে গেছে দৌড়ে আইছে হুজুর এইবারে তো নামাজ পড়ে নামাজের মাঝে তো আমি মারার জন্য একবার তুলছিলাম কিন্তু চিন্তা করলাম নামাজ কিন্তু আল্লাহর জন্য পড়ে হুজুর পারলাম না আমার অন্তরে বাধা দিল এই জন্য চলে আসলাম এখন দেখি হুজুর আপনি যা কইছেন তাই সঠিক আবু বকর বলে হুজুর আমি পারলাম না হযরত ওমরকে আবু বকর আপনি বসেন আমি একটু যাই নবী গো একটু পারমিশন দেন আমায় তো আপনি তো আমার এই এত বড় বানাইছেন হুজুর আপনি তো বলেছেন আমি যে এখান দিয়ে যাই এখান দিয়ে শয়তান আল্লাহু আকবার বলেন হুজুর আমি যখন ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার পরে যখন বললাম কাফের রে ও কুরাইশেরা আমার নবীকে তোরা গালি দেস আমার নবী অত্যন্ত ভদ্র আমার নবী অত্যন্ত নম্র এই জন্য তোদেরকে কিছুই করে নাই তার মানে মনে করিস না আমার নবী তোদেরকে কিছুই করতে পারবে না এ কুরাইশেরা জেনে রাখ আমার নবী অত্যন্ত ক্ষমতাধর যে ক্ষমতা আল্লাহর দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ কাউকে দেয় না কিন্তু কুরাইশ জেনে রাখবি আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল
আলামিন। এই জন্য আমার নবী কাউকে মারে না, কাউকে আঘাত করে না। তাই বললা তোরা আমার নবীর উপর জুলুম করছস। বাপের বেড়া হইলে এখন আয়, আমি আবু বকর এতদিন ছিলাম আব্দুস শামস, আমি ছিলাম আগে কাফের, এখন হইছি মুসলমান। মুসলমান হওয়ার পরে আমার জীবন, আমার জান, আমার মাল, আমার দৌলত সবকিছু আমার নবীজির কদমে আমি দিয়া দিলাম। এবার আয়। উমর ফারুক কয় এবার আয়। কেমন করে জানেন? এমনি না, কয়ে কাফেররা যদি কোনো মার সন্তান মায়ের বুককে খালি করতে চাও, তাহলে তোমরা আমি উমরের সামনে চলে আসো। উমরের কথা শুই না কাফেররা সাহস করে নাই সামনে আসার জন্য। এই উমর বলে হুজুর আমি একটু দেখে আসি, ওরে মুসল্লির একটু দেখে আসি। আমার নবী মুস্কি আসি দিয়া কই উমর রে তুমিও পারবা না। সর্বনাশ, কি কয় আমিও পারবো না? ওমর চলে গেলেন, মুসল্লির পিছনে গিয়ে দাঁড়াইছেন, আবার নিয়ত করছে, আবার লম্বা লম্বা কেরাত শুরু করছে। লম্বা কেরাত পড়তে পড়তে মুসল্লির হাঁটু ব্যথা হয় না, ওমর পিছনে দাঁড়াইতে দাঁড়াইতে পা বাঁকা হয়ে গেছে। আবার চলে আসলে আমার নবীর কাছে, হুজুর এতক্ষণ দাঁড়াইলাম দেখি নামাজ ছাড়ে না। আবার চলে আসলাম, আমার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো একটু পারমিশন দিবেননি? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সাংগঠনিক অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন। এই নবী প্রেমিক সম্মেলনের পক্ষ থেকে আমাদের এই সমস্ত ভাইদেরকে, বাবাদেরকে সাধু স্বাগতম জানাচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি, ফুলেল অভিনন্দন জানাচ্ছি। সকলে বলি মারহাবা এবং দোয়া করি এই নবী প্রেমিকদের বাগানে আসার কারণে এই ফয়জাত আমরা যা পাবো, আল্লাহ আমাদেরকে যা কবুল করবেন সেই ফয়জাত যেন তাদেরকেও কবুল করেন। সকলে বলি আমিন। এবং এই অত্র এলাকাকে তারা যে এলাকা পরিচালনা করেন, আমার নবীজির প্রেমের আলোকে যাতে, সুন্নিয়তের আলোকে যাতে পরিচালনা করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ গায়বী মদদে তাদেরকে দান করেন। সকলে বলি আমিন। বলতেছিলাম হযরত উসমান, মনে আসেনি? উসমান কয় হুজুর আমি তো সহজ সরল মানুষ, সুবহানাল্লাহ, একটু পারমিশন দেন, আমি পারি কি পারি দেখেন না। হুজুর হতে পারে আমি সহজ সরল, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে এদের জন্য আমি সহজ না। হুজুর গো এদেরকে আমি সহজ করে ছাড়ি না, গরম করে ছাড়ি। আমার নবী উসমানকে কয়, উসমান রে আবু বকর পারে নাই, ওমরও পারে নাই, তুমিও পারবা না। হযরত উসমান বলে হুজুর একটু দেখে আসি। দৌড় দিয়ে চলে গেলেন মসজিদের ভেতরে, বেড়ার পিছনে দাঁড়াইছে, আবার নিয়ত করছে। আল্লাহু আকবার বলো। নিয়ত করে কি পড়ে? সুরে কোন কি পড়ে? কিন্তু নামাজের মাঝে কি নাই? নবী নাই। সেই নামাজে লম্বা করতেছে, কিন্তু লম্বা করে কেরাত পড়তেছে। কয় আমার নবী টবি দরকার নাই, আমি সবচাইতে বড় আবেদ। যে নিজের আবেদ মনে করে সে হলো শয়তান। কথা কোন ঠিক না? যে বেড়া আবেদ, আল্লাহ নবীর সাহাবীরা বলে হুজুর আমার তো কোনো ইবাদতই নাই। যাদের আপাদমস্তক ইবাদত দিয়ে পড়া তারা কয় হুজুর আমার কোনো ইবাদত নাই। আর হে কয় আমি সবচাইতে বড় আবেদ। তো উমর গিয়ে দাঁড়াইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ব্যথা, আবার ফিরে চোখে হুজুর আমরা জানি আপনি সবসময় হাজা কথাই কন, কিন্তু আজকেও প্রমাণ করলেন যে আপনি যাই বলেন তাই হয়, যত সহজ কাজই হোক না কেন আপনি পারবেন না বললে সেটা আর পারা সম্ভব। আল্লাহু আকবার বলে। সেই ক্ষমতা দিয়েছেন কে? আমার বন্ধুগণ, হযরতে আলী বলেন হুজুর আমি তো আলী, কিন্তু আমি তো শুধু আলী না, আপনি তো আমাকে আসাদুল্লাহ বলেছেন। হুজুর আমাকে আপনি আল্লাহর পাক বলেছেন, আমি যদি না পারি তাহলে তো আর কেউ পারবে বলে মনে হয় না। আমার নবী ডাক দিয়ে বলে আলী রে তোমার ব্যাপারে আমি কিছুই বলবো না। হযরত আলী বলেন হুজুর একটু পারমিশন দেন, আপনার দুশমনকে এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, তাকে আমি কতল করে আসি। আমার নবী মুস্কি হাসি দেয়, আগের মতো আর পারবা না বলে না, চুপ করে বসে হাসতেছে। আল্লাহু আকবার বলে।
আমার বন্ধুরা রে, আমার নবী যখন হাসে, আমার নবী যখন তাবাসসুম দেয়, আমার নবীর দাঁত মোবারক দ্বারা এমন নূর বের হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অনেক সাহাবী রওয়ায়াত করেছেন, আমার নবী হাসলে আমার নবীর দাঁত মোবারক থেকে এমন কিছু নূর বের হয় যেই নূর দ্বারা অত্র এলাকা আলোকিত হয়ে যায়। হযরত আলী বললেন, আমি এবার চলে গেলাম মসজিদে। মসজিদে যাই দেখি বেটা নামাজ পড়তেছে, আবার দেখি লম্বা নামাজ। হযরত আলী বলেন, আমি একটু আসলাম, তারে খেয়াল করতেছি। আবার যখন আমি মসজিদে ঢুকবো, ওই ব্যক্তিরে খুঁজা আমি যখন ঢুকলাম, তখন দেখি আরেক দরজা দিয়ে ওই বেটা বাড়িয়া দুপছে। আল্লাহু আকবার বলেন। এবার আলী চিন্তায় পড়ে গেল, হায় রে, চ্যালেঞ্জ দিয়ে আসলাম, তাকে মারবো, দুশমন রাসূলকে কতল করব, কিন্তু পারলাম না। আমার নবীজির কাছে আসলো, হুজুর, চোখ দিয়া দুটি চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছিল। হযরত আলী ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবীকে বলে, হুজুর মাফ করবেন গো হুজুর, আপনার দুশমনটাকে আমি শায়েস্তা করতে পারলাম না। আমার নবীকে, আলী রে, কোনো টেনশন কইরো না, এই ব্যক্তির নাম হলো যুলখুয়াইসারা। যেই যুবকটা নিজেকে আবেদ মনে করেছে, কিন্তু নবীজির চেয়ে নিজেকে বড় আবেদ মনে করেছে, ওই ব্যক্তির নাম যুলখুয়াইসারা। আমার নবী ডাক দিয়ে বলে, আলী কোনো টেনশন কইরো না, এইরকম নামাজি কিয়ামত পর্যন্ত থাকবে। যদি তুমি হযরত যুলখুয়াইসারাকে আজকে তুমি কতল করে ফেলতা, হত্যা করে ফেলতা, এর মতো নামাজি আর দুনিয়াতে থাকতো না, সবাই শুধু এক নাম্বার নামাজি হয়ে যাইতো। এই যুলখুয়াইসারাকে হত্যা না করার কারণে, তুমি না বলার কারণে, এই লোকটার যত আওলাদ থাকবে, এই লোকটার যত উত্তরসূরি থাকবে, কিয়ামত পর্যন্ত কিছু মুসল্লি থাকবে, নামাজ ঠিকই পড়বে, তাসবিহ ঠিকই পড়বে, জিকির ঠিকই চিনবে, কিন্তু আমি নবীকে মানবে না, বিশ্বাস করবে না, যেভাবে মানা দরকার সেইভাবে মানবে না, নিজেকে বড় আবেদ মনে করবে, ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। যারা আমার নবী সারা ডায়রিয়া ফাড়ি হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, এরা ডাইরেক্ট ফাড়ি নয়, ডায়রিয়া ফাড়ি। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, এই বাইরে লাইট জ্বালিয়েছে, এই লাইটের যেই লাইন থেকে এনেছেন, এই লাইনের মাঝে যদি আমি ডাইরেক্ট লাইট থেকে কোনো একটা তার লাগাইয়া সরাসরি চার্জে দেওয়ার জন্য দেই, চার্জ হবে? লাইটকে লাইট থাকবো, ফাইড হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মোবাইল যদি আপনি চার্জে দেন, ডাইরেক্ট লাইনের ভিতরে নিয়ে কোনো চার্জার ছাড়া, অ্যাডাপ্টার ছাড়া, ডাইরেক্ট দুইটা তারের মাথা যদি নিয়ে ঢুকাইয়া দেন সকেটের ভিতরে, চার্জ হইব নি? কেননা সবকিছু ডাইরেক্ট ভালো না, সবকিছু ডাইরেক্ট। কিছু কিছু জায়গায় পৌঁছার জন্য ইনডাইরেক্ট অর্থাৎ মিডিয়া দরকার। এই জন্য আমার নবী আল্লাহ ডাক দেবেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমাদের কাছে আমি একটা রশি পাঠিয়েছি। হাবলুল্লাহ মানে রশি, আল্লাহর রশি। এই রশিটা হলো আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, এই রশিকে তোমরা ভালো করে ধরো, এই রশিটাকে তোমরা ভালো করে আঁকড়ে ধরো। যদি এই রশিটার মাথায় তোমরা ভালো করে ধরতে পারো, এই রশি তোমাদেরকে টেনে টেনে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল যেই নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি। কথা বলেন ঠিক কি না? নামাজ যে ফজর, জোহর, আসর, মাগরিব, নামাজ যে 5 ওয়াক্ত, এবং জোহরের নামাজ কয় রাকাত যেন? আওয়াজে বুঝে 8 রাকাত। কয় রাকাত? এখন হচ্ছে 10 রাকাতের সমান আওয়াজ। জোরে কোন কয় রাকাত? কোরআন শরীফের কোন জায়গায় আছে? আছে? নাই। কোরআন শরীফের কোন জায়গায় বাদ জোহরের নামাজ 12 রাকাত নাই। আমার নবীজি বলেছে এই নামাজটা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু 12 রাকাত যে এটা আমি নবী বলেছি। আমার নবী বলার কারণে এটার নাম হাদিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নামাজ ফরজ করেছেন আল্লাহ, নামাজ পড়তে হবে সেই অর্ডার দিয়েছেন আল্লাহ, কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে সেই অর্ডার দিয়েছেন আমার নবী। তাহলে প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে
আমার আল্লাহর যে রকম অনুসরণ লাগবে আমার নবীকেও সেই রকম অনুসরণ করতে হবে কি হবে না? যদি অনুসরণ না করে অনুসরণ খেয়াল না করো, আমি জিজ্ঞাসা করতে চাই, মেরাজের আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজের সময় আমাদের নামাজ 5 ওয়াক্ত হয়েছে, এর আগে কয় ওয়াক্ত ছিল? আরো জোরে কোন। যারা বলে নামাজের মাঝে নবী দরকার নয়, আমি আমার ভাইদেরকে বলবো আপনারা দয়া কইরা মেহরবানি কইরা আজকের থেকে আবার 50 রাকাত নামাজ শুরু করেন। কারণ কি, আমরা 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ পাইছি আমার নবীজির ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? হে মুসা, তোর পরে গিয়া যখন তুমি বললা আল্লাহ দেখা দাও, আমার নবী কয় কথা বলতে পারবা কিন্তু দেখা করতে পারবা না। আমার আল্লাহ কয় তুমি কথা বলতে পারবা কিন্তু দেখা করতে পারবে না। হযরতে মূসা 6ষ্ঠ আসমানে যখন আমার নবীজি ফিরে আসছেন, 6ষ্ঠ আসমানে দাঁড়ায় রয়েছে, কয় নবী গো, যতবার আসবা ততবার দেখবো তুমি আল্লাহর সাথে দেখা করে এসছো, সরাসরি আল্লাহকে দেখতে পারলাম না। তোমার দিকে তাকায়া তাকায়া, তুমি হচ্ছে আল্লাহর নূর, তোমার দিকে তাকায়া তাকায়া আল্লাহকে দেখার স্বাদটা আমি মূসা মিটাইয়া ফেলবো। আল্লাহু আকবার বলেন। 50 রাকাত থেকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে কমাইয়া 9 বার যখন আমার নবীজিকে হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাইলেন, শেষ পর্যন্ত আসলো 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের আগে আমার নবীকে অনুসরণ করতে হবে কি হবে না? যদি কেউ অনুসরণ না করে, বোঝা গেল সে সিন্নি ঠিকই চিনে কিন্তু মোল্লা চিনে না। নামাজ পায় না কার কারণে? তাকে যদি না চেনো, শুধু সিন্নি লইয়া টানাটানি করে, মোল্লা যে চিনে না, এটারে কয় স্বার্থপর। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুলখুয়াইসারা নামাজ চিনে, জিকির চিনে, কিন্তু নবীজির সামনে বেয়াদবি কইরা কয় না আমি সবচাইতে বড় আবেদ। আমার নবী বলে, সাহাবী তোমরা আমাকে পরিচয় দিয়েছিলে, ও হুজুর এই শহরের মাঝে একজন বড় আবেদ আছে, এই আবেদরে আপনি চিনেননি। আমি তখন বলেছিলাম কি, না আমি চিনি না। কথা কোন ঠিক না? আমার নবী কয়, সাহাবী রে আমি তখন বলেছিলাম আমি চিনি না, এখন তোমরা বুঝছো নি আমি কি জন্য বলেছিলাম যে চিনি না। আমি চিনি না কি জন্য বলেছিলাম, এখন বুঝছো? আমার নবীর সাহাবীরা কয়, হুজুর বুঝছি, এই বেটার কাছে যদিও আমরা দেখি সে নামাজ পড়ে, আসলে কিন্তু তার মাঝে আমার নবীর প্রেম না থাকার কারণে, নবীজির আস্থা, নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বত না থাকার কারণে এই বেটা নামাজি হতে পারবে, রোজাদার হতে পারে, তাসবিহ পড়তে পারে, কিন্তু ঈমানদার হতে পারবে না। আমি তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারে নোরে চরণে লোটায়, দোনো জাহান। আচ্ছা কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলেন তো দেখি। কেউ ঘুমান না? আপনি কষ্ট হচ্ছে? কার কার বেশি কষ্ট হয় হাত তুলেন। কারো হয় না? তো আওয়াজের এই অবস্থা কেন? এই লাল 2 নম্বর পিলার আমি আবার ভাগ করলাম, সামনের বাইরে একটু চুপ থাকবেন, আমার পিছনে বাইরে কোন আল্লাহু আকবার, এবার পিছনে বাইরে চুপ থাকবেন, সামনের কোন আল্লাহু আকবার। আওয়াজ বেশি কার? অসম্ভব ব্যাপার, পিছনের আওয়াজ বেশি। কারণ হলো এখন কিন্তু ওরা সচেতন হয়ে আওয়াজ দিয়েছেন, আর মাঝে মাঝে কয় না সামনেররা দিলে তো আমাদের আওয়াজ তো আর হুজুরের শুনতো না, চুপ থাকলে মনে করবো আমরাই কইতেছি, এই জন্য অনেকে হয়তো আওয়াজ দেন না। কিন্তু আমার ভাইয়েরা এটা সত্য, পিছন থেকে আওয়াজ নষ্ট করার জন্য একজন মেহমান আসছে আমাদের কাছে। কথা ঠিক কিনা? পার্থক্য হলো আমরা হইলাম দাওয়াত পাইয়া মেহমান, আর হে হইছে দাওয়াত সারা মেহমান। কথা কোন ঠিক কিনা? আয়সা কয় ঘুমাও ঘুমাও, যতক্ষণ আওয়াজ শুনবা ততক্ষণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ ওয়াজ শুনবা গুনাহ মাফ হয়ে যাবে,
যতক্ষণ শুনবা তোমার সমস্ত বড় বড় গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। আমার আল্লাহ বলে, ইবলিস তোকে যখন আমি জান্নাত থেকে ঘাড় ধরে বের করে দিয়েছিলাম, ওই শয়তানে কয়, আল্লাহ গো আমাকে তুমি বের করে দিলা, আমি দেখে নেব আমার সামন দিয়ে তোমার বান্দা কেমনে ব্যস্ত যায়। কার সাথে কয়? আল্লাহর সাথে বেটাগিরি করে। হ্যাঁ, কয় আল্লাহ আমি দেখে নেব তোমার বান্দা কেমনে। আল্লাহ কোথায় কেমনে দেখবি? কয় তোমার বান্দা যখন ইবাদতে বসবে, তার ইবাদত নষ্ট করার জন্য আমি শুধু চাবি মারব, চাবি দিব, চাবি দিব। আমার আল্লাহকে ডাক দে বলে, ও আল্লাহ তোমার বান্দা যখন মাহফিলে যাবে, তোমার বান্দা যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাবে, ওই মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়ার সময় কোন কোন যুবক ভাইদেরকে, যুবক ভাইরা আজকে আমাকে বকা দিব, গালি দিব, কব শুধু আমাদেরকে কয় হুজুরে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি আমার ভাইয়েরা, শয়তানে কয় আল্লাহ তোমার বান্দা যখন মসজিদে যাবে, নামাজের দিকে না নিয়ে তারে ঘুরাইয়া ঘুরাইয়া ভিডিও ঘরের দিকে নিয়ে নিব, ঘুরাইয়া ঘুরাইয়া ক্যারম বোর্ডের ঘরের মাঝে নিয়ে নিব। এমন কিছু মাল্লার বান্দা আছে, আজান দিয়ে যখন আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তারা ভিডিওর ঘরের ভিতরে সোনা বন্ধুর গান গায়। কথা বলেন ঠিক না? কিন্তু ইমানদাররা আজানের পরে যাওয়ার কথা কোথায়? আরো জোরে বলেন। কি জন্য? সবার জন্য নাকি বাঘ আছে কিছু? আমাদের জন্য, সবার জন্য। কয়েকটো দিনে কয়েকটো। এখন বোঝা গেছে যে আওয়াজ কেন কম আসে, যে হুজুর 5 ওয়াক্ত ফরি না, তো 5 ওয়াক্ত কইয়া লাভ আছে না। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম পড়লে কি মাফ আসেনি মনে করেন? বেনমাজির মুখ নাকি আমাদের এলাকায় বেনমাজির মুখ নাকি কুত্তাও দেখে না। এটা মুরব্বীদের মুখ থেকে শুনছি আর কি। শয়তান 3টা মানুষ থেকে হেফাজত চায়। কয় আল্লাহ আমারে তুমি এই 3টা মানুষ থেকে দূরে রাখো। কে কে? কয় যারা বেনমাজি। আরেকটাকে কয় যারা মিথ্যা কথা কয়। আরেকটাকে কয় যারা, যে সমস্ত মহিলারা বেপর্দা হয়ে অশ্লীল পোশাক পরে উলঙ্গপনাকে ধারণ করে রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করে। আল্লাহ কয় কি লেগে? কারে কয়? শয়তান কি লেগে? কয় আল্লাহ গো আমি জানি এই 3টা প্রকার মানুষকে তুমি কোন সময় জানি গজব দেও, আর এর কারণে যদি এই গজবটা আমার উপর পড়ে। আল্লাহু আকবার বলেন। তো আপনারা কি, আমরা সকলে কি নামাজ পড়বো নাকি ছাড়বো? আওয়াজ কিন্তু মোহব্বতের হয় নাই। পড়বো না ছাড়বো? কয় ওয়াক্ত? ঘরে না মসজিদে? কেউ যদি মসজিদে একটা ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, ঘরেও তো মানুষ নামাজ পড়লে নামাজ তো হয় নাকি? আমার নবী কয় না না না, মসজিদের মাঝে গিয়ে যদি 1টা রাকাত নামাজ কেউ পড়ে, ঘরের মাঝে 27 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদের মাঝে 1টা রাকাত পড়লে, জামাতের মাঝে 1টা রাকাত পড়লে ওই 27 গুণ সওয়াব বেশি। আমরা কি 27-এর পক্ষে নাকি 1-এর পক্ষে? তাহলে 27-এর পক্ষে হলে আজান দিলে চলে যাব নাকি ভিডিওর ঘরে, ক্যারম বোর্ডের ঘরে? মসজিদের পাশে কিছু কিছু এলাকায়, আমাদের এখানে নাই হয়তো, কিছু কিছু এলাকায়, কারণ সারা দেশের আল্লাহর মেহেরবানি 40টার উপরে জেলা সফর হয়ে গেছে। তো যেই বাজারগুলোতে যাই, কিছু কিছু বাজার তো নজরে পড়ে, মসজিদে জামাত চলে আর পাশে ক্যারম বোর্ডে করে ঠাস ঠুস আওয়াজ শোনা যায়, একজন একজনের গালি দেয়। আমার বন্ধুগণ, ইমানদারের পরিচয় হলো আজান হলে সে নামাজ পড়ার জন্য চলে যাবে কোথায়? একজন মানুষ যদি নামাজ পড়ে, ওই নামাজি মানুষটা কোনোদিন চুরি করতে পারেনি। একজন নামাজ পড়নেওয়ালা মানুষ কোনোদিন আরেকজন ভাইয়ের গীবত করতে পারে না। একজন নামাজ পড়নেওয়ালা মানুষ কোনোদিন জিনা করতে পারে না। একজন নামাজ পড়নেওয়ালা কোনোদিন মিথ্যা বলতে পারে না। একজন নামাজ পড়নেওয়ালা মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষকে হত্যা করলে, আমার নবীজি বলেন, একটা মানুষকে যদি কেউ জায়েজ মনে করে হত্যা করে, জায়েজ মনে করে যদি কেউ হত্যা করে, তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ 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 কে? আল্লাহ আল্লাহ
লা আল 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 লা আল 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 পहिले नहीं लाई गो नबी पहिले नहीं लाए पहिले नहीं लाई गो नबी पहिले नहीं लाए अल्लाह अल दुई कदम चुमो खाबो दुई कदम चुमो खाबो चरण धूली मखबो गाए पहिले नेरा लाए गो नबी पहिले नेरा लाए पहिले नेरा लाए गो नबी पहिले ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আসলে আমি এই হরতালের দিনে অনেক ঝামেলা হয়ে এসেছিলাম, এতক্ষণ আমাকে এই হুজুরের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমার হুজুর আইছে, আমার আল্লাহ বাঁচাইছে। আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব, হুজুরকে আলোচনা করার জন্য অনুরোধ করব। তো আলোচনার পরে আমার যে আদত সেটা হলো আলোচনার পরে আমার সার নির্যাসটা সার মর্মটা একটু বলতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা নবীজিকে অবশ্যই মোহাব্বত করি, কিসের চাইতে বেশি? সবাই তো সবাই ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু বাচ্চারা যারা সারাদিন ঘরের মাঝে শুধু ড্রেস সেটের মাঝে গান শুনে, শোনা বন্ধুরে, শুনা শুনা যখন তারা শিখে, ওই বাচ্চারা কথা বলতে পারে না, কয় তো না বন্ধুলে। কথা কন মিছা কথা কইছি? কথা কইতে পারে না, শুধু শিখছে কয় তো না বন্ধুলে। আর যারা সব সময় নাত বাজায়, আমার নবীজির শান গায়, নবীজির নাত বাজায়, এদের করে যে সন্তানরা ছোট জন্ম নেয়, আমার ছোট্ট বাগ্নি আমাতুল মুস্তাফা তাহেয়া, সেও একদিন কইতেছে কয় ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষ, তোমার বুক ভরা ভালোবাসা কাকে দিচ্ছ? এই ভালোবাসা তোমার কতটুকু উপকার করতেছে? এই ভালোবাসা তোমাকে হয়তো ঘর থেকে বের করে শ্বশুর বাড়ি নিতেছে, নয়তো কোনো দোকানে গিয়ে কাজ করে বউ ফালা শিখাইতেছে। কথা বলেন ঠিক না? এই ভালোবাসা তোমাকে কে শেখাচ্ছে? হয়তো বাবা মা থেকে আলাদা হওয়া শেখাচ্ছে, সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শেখাচ্ছে। এই ভালোবাসা তোমাকে আল্লাহর নাফরমানি কাজ করতে শেখাচ্ছে। আর আমার নবীর ভালোবাসা এমন এক ভালোবাসা, যেই ভালোবাসার কারণে আমার আল্লাহ কয়, আমার নবীর ভালোবাসা তোর অন্তরে থাকার কারণে আমি আল্লাহ কথা দিলাম তোর জন্য ময়দানে মাশরে জান্নাতের সার্টিফিকেট। এই জন্য আমরা ভালোবাসবো এমন একজনকে, যিনি দুনিয়াতে আমাদের আপন হয়ে থাকবেন। কবরে যখন কেউ যাবে না, বাবা রে, মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, আমাদের চেয়ারম্যান সাহেব আমার সাথে যাবে না, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও যাব না। কথা বলেন ঠিক না? আমার সাথে আপনারা যাবেন না, জানাজা পর্যন্ত হয়তো কান্নাকাটি করবেন, একটু দোয়া করবেন। কবরে আসলে কবরের উপরে থেকে দোয়া করবেন। যদি আমার বাবা বলে আপনি আমার ছেলের সাথে কবরে যান, 5,000 টাকা দিব, যাবেন নি? কেউ যাবেন না, কেউ যাবে না। আমার নবী বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার বন্ধু যখন বন্ধুকে চিনবে না, মা যখন সন্তানকে চিনবে না, কবরে কেউ যাবে না। ওই সময় আমি নবী তোমাকে ভুলতে পারি না। আমার উম্মত রে, খবরটা অন্ধকার থাকবে, কবরের মাঝে তোমার কোনো আপন থাকবে না, মাথার মাঝে হাত দেওয়ার কেউ থাকবে না। আমি নবী কথা দিলাম রে, আমি নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, আমি নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, কবরে রাখার সাথে সাথে আমি নবী তোমাকে কোলে নিয়ে নেব। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী সারা ত্রিভুবনে কে আছে আমার দয়াল নবী সারা ত্রিভুবনে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার, দয়াল নবী
নবী ছাড়া ত্রিভুবনে, দয়াল নবী ছাড়া ত্রিভুবনে। আমার ভাইয়েরা, আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, সন্তান যখন জন্ম নেবে এই সন্তানটাকে তুমি আমার আল্লাহর কালেমা শেখাও, নামাজ শেখাও, রোজা শেখাও, আমি নবীর নাচ শেখাও। সুবহানাল্লাহ বলেন। যে সন্তানটা নবীজির নাচ শিখবে না, যে সন্তানটা মা বাবার কদম বুঝি করা শিখবে না, যে সন্তানটা আল্লাহ এবং তার রাসূলের প্রেম, নবী প্রেম চিনবে না, সুন্নিয়তকে চিনবে না, এই সন্তানটা খুব সহজেই সন্ত্রাস হয়ে যাবে। কিন্তু যে সন্তানটা আমার আল্লাহ এবং তার রাসূলের প্রেম অন্তরে জায়গা দেবে, যেই সন্তানটা আমি নবীর প্রেমিক হতে পারবে, সেই সন্তান কোনোদিন সন্ত্রাসী করতে পারবে না। যেই সন্তান মার কদমে চুমু খায়, বাবার কদমে চুমু খাইতে পারে, এই সন্তান কোনোদিন বাবা মায়ের গায়ে হাত তুলতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের এই সমাজে এমন কোন সন্তানও তো আছে বাবার গায়ে হাত তুলে? কথা কন, আছে কিনা? কেন? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই জন্য সন্তান যখন জন্ম নেবে এই সন্তানটাকে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত প্রেম শিক্ষা দাও। আমার বন্ধুগণ, আমার নবী বলেন, যেই সন্তান মার কদমে চুমু খেলো, এই সন্তান মার কদমে না, সেজন্য জান্নাতের চৌকাঠের মাঝে চুমু খাইলো। যে সন্তান মার পায়ের মাঝে চুমু খায়, এই সন্তান কোনোদিন মাকে গালি দিতে পারে? কথা বলেন, গালি দিতে পারে? কিন্তু কিছু কিছু ভদ্রলোক আছে, কয়ে পায়ের মাঝে চুমু খাইলে তো শিরিক হইয়া যাইব। কি হইব? কিতাবের নাম আবু দাউদ শরীফ, পৃষ্ঠা নম্বর 109, মিশকাত শরীফে হাদিস কানো নকল করা হয়েছে। আন জারি'আন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না ফি ওয়াফদ আব্দুল কাইস, আমরা যখন ওয়াফদ আব্দুল কাইসে ছিলাম, আমি যখন একবার আমার সওয়ারি থেকে আরো নামলাম, নামার পরে দেখি আমার নবীজির সামনে হাজির। আমার নবীর সামনে হাজির হওয়ার পরে নবীজির হাত মুবারক চুমু খাইলাম, নবীজির দুইটা পার মাঝে চুমু খাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে বুজুর্গানে দ্বীনের পায়ের মাঝে চুমু খাওয়া সুন্নতে সাহাবা। কথা বলেন, ঠিক না? তো চুমু যখন খাইছে তখন মাথা কি উপরে ছিল নাকি নিচে ছিল? কথা বলেন, আরো জোরে বলেন। চুমু খাওয়ার সময় মাথা নিশ্চয় নোয়াইতে হইব। নোয়াইয়া আমার নবীর সাহাবীরা নবীকে চুমু খাইলেন। আমার নবী তখন বলে নাই যে শিরিক হইব, শিরিক হইব, কথা কইছে? কিন্তু এমন বেশি পণ্ডিত হয়ে গেছে, যাতে মাথা না নয়, একেবারে শিরিক হয়ে যাবে। আচ্ছা, দুনিয়াতে যখন আমি এখন নামার সময় জুতা যখন পা দিব, জুতা কি করব? কি মাথা কি এমনি থাকবে? সাবধান, নুইয়া গেল তো আবার সর্বনাশ হয়েছে। আপনারা যখন ধান রোপণ করেন, ধান রোপণের সময় কি এমনি রন? কি করেন? নিজ দিকে না তাইলে ধানটি মধ্যে রোপণ করতে পারবেন? নিজ দিকে কৃষকরা, হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকেরা ডেইলি সকাল বিকাল দুপুর মাথা নোয়। এটারে শিরিক কয় না, এটারে বেদাত কয় না। আমার নবীর সাহাবীদের সুন্নত যখন কদম বুঝি করবে, কয় শিরিক। বোঝা গেল মাথা আছে ঠিক, মাথার মাঝে ভিতরে বোঝার জন্য দেমাগ নাই। হাদিস শরীফ পড়েছে ঠিক, হাদিস শরীফ থেকে শিক্ষা অর্জন করতে পারে নাই। কথা বলেন, ঠিক না? আমার বন্ধুগণ, কদম বুঝি করার জন্য যদি মাথা নয়, সেটা শিরিক হবে না, সেটা ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেটা সওয়াবের কাজ হবে। আমার বন্ধুগণ, সেজদা করার জন্য নাক এবং কপাল লাগতে হবে জমিনে। কথা বুঝে আসছে? নাক কপাল ছাড়া যদি মাথা নোয়ান, সেটাকে শিরিক বলা যাবে? যাবে না। আমাদের কলম যখন পকেট থেকে পড়ে যায়, সেই কলমটাকে তোলার জন্য আবার কি এমনি কলম কেমনে বুঝেন? কি কথা কোন নইয়ে বুঝেন? তখন যদি কেউ কয়, এই মিয়া মাথা কেন নাইছো, শিরিক শিরিক, তুই মুশরিক হয়ে গেছ, তখন মানবেন? অতএব ভ্রান্ত ফতোয়া দিয়ে, ভ্রান্ত কথা বলে মানুষকে যারা বিভ্রান্ত করে, এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আপনি শুধু হেফাজত থাকলে চলবে না, আপনার সন্তান যে জন্ম দিয়েছেন আপনার সন্তানকে হেদায়েতের উপর রাখতে হবে কিনা? সে হেদায়েতের রাখার জন্য এজন্য ছোট্টবেলা থেকেই নবী প্রেম শিক্ষা দিতে হবে। যে মেয়ে হলে তাকে অবশ্যই আদব কায়দা শিক্ষা দিয়ে পর্দা শিক্ষা দিতে হবে। যেই পর্দা থাকলে যদি মেয়েরা, আমার মা বোনেরা তাদের হেজাব পর্দা ঠিকমতো শালীন পোশাক পরে রাস্তায় বের হলে ইফ টিজিং নামক যে আযাব বর্তমানে আমাদের দেশে চলতেছে এটা কিন্তু আর এত প্রকট রূপ ধারণ করতো না। কথা বলেন ঠিক কিনা? বুঝলাম ছেলেদেরও দোষ আছে, ছেলেদের কাছে মেয়েদেরকে দেখলে এদের যে একটা কুমন্ত্রণা শয়তান ভিতর থেকে দেয়, এটাও তো স্বীকার করার বিষয়। সেটা কেন? এই ছেলের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভয় না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভয় না থাকার কারণে সে এই সমস্ত উত্তক্ত করে কন্যাদেরকে। আর কন্যাদের যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার যেই জায়গাগুলি ঢেকে রাখা ফরজ সেই জায়গা ঢেকে রেখেই সেই স্কুলে মাদ্রাসায় কলেজে যাইতো। কথা বলেন ঠিক কিনা? অতএব ইফ টিজিং দূর করতে হলে শুধু বড় বড় বক্তব্য দিলে হবে না, আগে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদের হেজাব নিতে হবে, আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। ভয় সৃষ্টি করলে ইফ টিজিং পালিয়ে চলে যাবে আমাদের দেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমার এক ভাই বলতেছেন, লিখে দিয়েছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নাতের সুরটা শুনতে চাই। উনি একা শুনতে চায় নাকি আপনারাও চান? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন হুজুর শুধু শুনবো, যতই কোন আমরা কইতাম না আপনার সাথে, আপনি শুধু শুনবেন আমি শুধু কইমু, এইরকম এত নিঃস্বার্থ হুজুর আমি আগেই বলেছিলাম। আমি বলতে চাইলে আপনারা আমার সাথে বলতে হবে। এবার কে কে রাজি নাই একটু হাত তুলেন। কেউ নাই? সবাই রাজি? মুখ কি বন্ধ না খোলা? সবার? ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা ভালোবাসি কাকে? নবীকে। কতটুকু ভালোবাসি? এদেরকেই বলে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান যারা, তাদের আলামত হলো তারা নামাজ পড়বে, নামাজের মাঝে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দেবে তখন আমার নবীকে হাজির মনে করে সালাম দেবে। আর যারা সুন্নি নয়, আমার নবী বলেছেন আমার উম্মতের মাঝে ৭৩টা ফেরকা হবে, এর মাঝে ৭২টা যাবে জাহান্নামে, একটা মাত্র জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাহাবীরা বলে হুজুর ৭২-৭৩-এর মাঝে মাত্র একটা আমরা চিনি। আমার নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের মাঝে আমি আছি আমার সাহাবায়ে কেরামের আদর্শ আছে। কালামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ফাহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমার নবী ৭৩টা থেকে ভাগ করে একটাকে জান্নাতি বলেছেন, ওই জামাতের নাম হলো সুন্নি জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা তা জাহান্নামী দল। আল্লাহু আকবার বলেন। কে বলেছেন? আমার নবীজি বলেছেন। নবীজির কথার মাঝে কারো সন্দেহ থাকলে ঈমান থাকবে না। অতএব আমরা সুন্নি মুসলমান। জোরে কোন কি মুসলমান? আরো জোরে কি মুসলমান? আল্লাহ যেন সুন্নিয়তের আদর্শ বুঝে সারা জীবন আমৃত্যু আমার নবীজির প্রেমকে বুকে ধারণ করে
আমার আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কথা বললাম, অনেক কষ্ট দিলাম, বেয়াদবি তো করলাম, কষ্ট তো দিলাম। শীতের মাঝে বড় বড় করে কথা বলাইছি, কষ্ট দিয়েছি না? মাফ করবেন, মাফ করে দিন। আমাদের সামনে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের হযরত মাওলানা সাইদুর রহমান কাদেরী। ওনার আরেকটা প্রোগ্রাম ছিল, ওটা শেষ করেও আপনাদের মহব্বতে, এই গুনাহগারের মহব্বতে তিনি হাজির হয়েছেন। সেজন্য আমি ওনাকেও নবী প্রেমিক সম্মেলনের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত মেহমান, আসলে অনেক অতিথিবৃন্দ এসেছেন, তাদেরকে আসছেন না, তাদেরকে সম্মান ইজ্জত করার মতো সেই ব্যবস্থাও আমাদের হয়তো নাই, যোগ্যতাও নাই। অনেক মেহমান এসেছেন, তারপরও আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আবেদ হাসান চৌধুরী সাহেবকে বিশেষ করে আমাদের এই নবী প্রেমিক সম্মেলনে উপস্থিত ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আমাদের এরপরই আমাদের হুজুর আলোচনা নিয়ে আসবেন। অল্প কিছুক্ষণের ভেতরেই আমাদের প্রধান অতিথি মহোদয় আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত আদব সহকারে বসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।